আমাদের দুজনে কেন্দ্র আলাদা, তো দুই ভাগে যেতে হবে। আমি তো যাবো সকালেই, ও তো সকালেই যাবে। খুবই ভালো লাগছে, অনেক পরিচিত মুখ আছে, তো সবার সাথে ইন্টারাক্ট করতে পেরে খুব ভালো লাগছে। লিরা সম্পর্কে তো আমরা সবসময় জানি, তারা অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ডস নিয়ে আসে বাংলাদেশে, এবং যেই ব্র্যান্ডগুলো আমাদেরকে প্রি অর্ডার করে আনতে হতো বা আমাদেরকে অনেক দিন অপেক্ষা করতে হতো, সেটা আসলে লিরা অনেক সহজ করে দিয়েছে। লিরা ইম্পোর্ট এবার আরেকটা নতুন ব্র্যান্ড নিয়ে এসেছে বাংলাদেশে, যেটা অরিজিনাল এবং অথেন্টিক ব্র্যান্ড, যেটা আপনারা স্টোরে পাবেন, অনলাইনে পাবেন, সব জায়গায় অ্যাভেলেবল আছে, এবং এটার অথেন্টিসিটিটাও আমরা 100% তারা গ্যারান্টি দিতে পারছে, কারণ যেহেতু তারাই বাংলাদেশে আছে। তো এটা নিয়ে আমি আসলে অনেক খুশি, যেটা আমার মেকআপ করতে খুব ভালো লাগে, আমরা সবাই এখানে মেকআপ ভালোবাসি। তো তাদের জন্য এটা খুবই খুশির একটা জিনিস যে তারা অরিজিনাল জিনিস, অথেন্টিক জিনিস এবং মানুষের কাছে এটা পৌঁছে দিতে পারছে, এই বার্তাটা পৌঁছে দিতে পারছে যে লিরা ইম্পোর্ট থেকে আপনারা এটা নিতে পারবেন। তো আমার খুবই ভালো লাগছে। আমি আসলে এই ব্যস্ততাটা খুব এনজয় করি, খুব ভালো লাগে। আসলে বসে থাকলে তখন মনে হয় যে খারাপ লাগছে, কিছু ভালো লাগছে না। এর থেকে মনে হয় কাজে দৌড়াদৌড়ির মধ্যে থাকলে, আসলে এখন আমার নিজের একটা বাচ্চা আছে, বেশ বড় বাচ্চাটা এখন, তো ওর পিছনে অনেক সময় দিতে হয়, দৌড়াদৌড়ি আছে, ওর স্কুল আছে, ওর পড়াশোনা আছে, সব কিছু মিলিয়ে সারাদিন যখন ব্যস্ত থাকি তখন মনে হয় যে রাতের ঘুমটা প্রপার হয়, বিকজ টায়ার্ড না থাকলে তো আসলে ঘুমটা প্রপার হয় না, আসে না, আর মানসিক একটা শান্তি আসে। তো আই রিয়েলি ডু এনজয় দিস। আমি সেহরি আসলে খাই না, মোস্টলি জাস্ট পানি খাওয়া হয়, কারণ আমার কাছে মনে হয় সেহরি করলে আমার সকালে ক্ষুধাটা লাগে, যেই ক্ষুধাটা আসলে আমার ঘুম অবস্থায় লাগার কথা সেটা ঘুম থেকে ওঠার পর লাগে। তো এই কারণে মোস্টলি কখনোই সেহরি খাই না, ছোটোবেলা থেকেই সেহরি খাই না। ইফতারিতে আমার শরবত লাগে, শরবত ছাড়া আমার রোজা ভাঙে না। আর হচ্ছে বুট, আমার খুব ভালো লাগে বুট, ছোলা বুট সেটা। আসলে আমরা কেউ 14 ফেব্রুয়ারি ভাবে স্পেশালি দেখি না, সো ওরকম কোনো প্ল্যান নাই। আমরা কখনোই আসলে 14 ফেব্রুয়ারি সেলিব্রেট করি না, খুবই রেয়ারলি করা হয়, কারণ মোস্টলি 14ই ফেব্রুয়ারি শুটিংয়েই থাকে। তো কখনো আমাদের আসলে একসাথে এই জিনিসটা প্ল্যান করে, আচ্ছা ঠিক আছে আমরা এটা করবো, কোথাও যাব, এই জিনিসটা আসলে হয়ে ওঠে না, বিকজ আমরা এটাকে এত আসলে গুরুত্ব দিই না ব্যাপারটাকে। আপনাদের এই প্ল্যাটফর্মে যারা কাজ করছেন, কেমন প্ল্যাটফর্ম চান তাদের কাছে আগামী সরকার? একটা সুস্থ পরিবেশ, একটা ভালো পরিবেশ, সেফটি, যেটা আমরা সবাই এখন আমাদের প্রয়োজন, নিরাপত্তা সেটা চাই। তারপর হচ্ছে আমাদের যে অর্থনীতির অবস্থা আছে, যেটা অনেকটাই এখন আমরা উতরে এসেছি, সেই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, এটা যেন নিচে নেমে না যায় এবং আরও উপরে উঠে। তো এটাই আমার আসলে প্রত্যাশা, নিরাপত্তা, তারপর আইন শৃঙ্খলা এবং এই অর্থনীতির যে অবস্থাটা সেটা। আমাদের দুজনে কেন্দ্র আলাদা, তো দুই ভাগে যেতে হবে। আমি তো যাবো সকালেই, ও তো সকালেই যাবে, বা দুই দিকে যাব দুইজন। একটা সুস্থ পরিবেশ, একটা ভালো পরিবেশ, সেফটি, যেটা আমরা সবাই এখন আমাদের প্রয়োজন, নিরাপত্তা সেটা চাই। তারপর হচ্ছে আমাদের যে অর্থনীতির অবস্থা আছে, যেটা অনেকটাই এখন আমরা উতরে এসেছি, সেই ধারাবাহিকতাটা যেন বজায় থাকে, এটা যেন নিচে নেমে না যায় এবং আরও উপরে উঠে। তো এটাই আমার আসলে প্রত্যাশা, নিরাপত্তা, তারপর আইন শৃঙ্খলা এবং এই অর্থনীতির যে অবস্থাটা সেটা। আমার ছেলের স্কুল বাসা থেকে 8টায় বের হতে হয়, সো আমাকে সকাল 7টায় ঘুম থেকে উঠতে হয়। তো দেরিতে ওঠার আসলে সুযোগ নেই, আমার ছেলে আমাকে ছাড়া স্কুলে যায় না, তো আমাকে সকাল 7টায় ঘুম থেকে উঠতেই হয়, রাত 4টায় ঘুমাইলেও 7টায় উঠতে হয়, অপশান নাই আমার। বাংলা শিখছে, বাংলা যেরকম আমি ছোটোবেলা থেকে একটা অভ্যাস করেছি, আমরা কেউ বাসায় ইংলিশে কথা বলতাম না, আমরা সবাই বাংলায় কথা বলতাম, কারণ যেহেতু কি আমার ইংলিশ মিডিয়ামে পড়ানোর ইচ্ছা, তো আমি ইংলিশ মিডিয়ামে পড়লেও ইংলিশটা শিখবেই, বাংলাটা শিখবে না। তো আমি আসলে চাইনি আমার ছেলে বাংলা ইংলিশ অ্যাকসেন্টে বলুক, তো আমরা সবসময় বাংলা, ইভেন এখন পর্যন্ত আমরা বাসায় সবসময় বাংলায় কথা বলি, খুবই রেয়ারলি আমরা ইংলিশে কথা বলি, যাতে ও বাংলাটাই শিখে। সব শব্দ আগেও বাংলা শিখেছে, তারপর ইংলিশ শিখেছে, যেমন খেজুর আগেও বাংলা শিখেছে, খেজুর, এরপর ডেট শিখেছেও। তো এইভাবে এখনও জানে যে খেজুরও বলা যায়, ডেটসও বলা যায়। তো এইভাবে আমরা আসলে বাংলার চর্চাটা, মুখে শেখাটা করেছি। আর পড়াশোনা যেহেতু ওর স্কুলে একটু দেরিতে, ওর স্কুলেও বাংলা পড়াচ্ছে, বাংলাটা একটু দেরিতে শুরু হয়েছে, আর যেহেতু স্কুলে যা পড়াচ্ছে সেটা তাল মিলিয়ে পড়াতে হয়, তো ইংলিশ লেখা দিয়ে স্টার্ট করেছি, বাট এখন বাংলাও লিখতে পারে। আমি একটা সেলুন ওনার, আমি সেলুনের কাজ নিয়ে অনেক ব্যস্ত। এটা ছাড়াও আমার যে লাইভের যে প্রমোশনের কাজ চলছে, ডিফারেন্ট ব্র্যান্ডসের সাথে কাজ চলছে, তারপর হচ্ছে এজেন্সির যে কাজগুলো থাকে সেগুলো চলছে, তো এগুলো নিয়ে এখন ব্যস্ততা।